আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ফিশ অ্যান্ড ফিশ চ্যানেলের পক্ষ থেকে। আজকে 31শে জুলাই 2024। আজকে আমরা আসছি একটা স্থানীয় মুরগির বাজারে। এটা রংপুর শহরের পাশেই, এটা সিও বাজারে। তো আজকে আমরা এখান থেকে বেশ কিছু মুরগি নিব এবং আপনাদেরকে মুরগির একটু দাম সম্পর্কে আইডিয়া দিব এবং মুরগি আসলে কিভাবে প্রসেস করে এটাও আচ্ছা একদম অরিজিনাল মোরগ হবে, সোনালী মোরগ। এটা আজকের বাজার 290 টাকা। সোনালি কয়টা জাত হয় ভাই? সোনালীর অনেক প্রকার জাত, যেমন সোনালী আছে, আবার স্যাসো আছে, আপনার হাইব্রিড আছে, অরিজিনাল কক হবে সাদাটা। আপনার হাতে যে সোনালি আর এটা সাদাটা, এটার মধ্যে এটা একই জাত কিন্তু এটা রং বিভিন্ন রকম। টেস্ট একই, যদি মুরগির জাত একই হবে, টেস্টও একই হবে, কিন্তু শুধু কালারটা অন্যরকম হবে। এটা দেশি মুরগি, একদম দেশি। আমরা অনেকে তো দেশি মুরগি বাজারে কিনতে ভুল করি, আসলে সহজ কেনার উপায় কি? সহজ চুনের উপর হচ্ছে, যদি আপনি সুস্থ সবল দেশি মুরগি কিনেন, আওয়াজটা হবে অন্যরকম। আওয়াজটা একদম পুরুষ মানুষের মতো হবে। আর কোনো দিক দেখে আরো কোনো দিক আছে, যেমন যেটা গ্রামে অনেক মুরগি পাওয়া যায়, যেটা খেত কামানে ঘুরে বেড়ায়, পায়ে করা পড়ে। আর এটার মধ্যে পায়ে করা নেই, এটা হয়তো শহরে কোনো জায়গায় চাষাবাদ হয়েছে। আজকে দেশি মুরগির বাজার কত করে? আজকে দেশি মুরগির বাজার 500 টাকা কেজি। 500 টাকা কেজি। আচ্ছা, আর এটা কি মুরগি ভাই? এটা হচ্ছে পোল্ট্রি, ব্রয়লার। একটা হচ্ছে কতটুকু ওজন হইতে পারে? একটা বিভিন্ন সাইজে, আপনার 1.5 থেকে প্রায় 2.5 কেজি 3 কেজি পর্যন্ত আসে। আজকের বাজার হচ্ছে আপনার 160 টাকা কেজি। আচ্ছা, আমাকে সোনালী মিডিয়াম সাইজ থেকে 3-4টা হবে। কয়শো গ্রাম সাইজ দেবো? 700-800। চারটে দিলাম, দেখি মাপ দেই। চারটে আপনার 3.5 কেজি। পোল্ট্রি হবে 160 টাকা কেজি। আপনার 3 কেজি 600 গ্রাম। দাম আপনার হচ্ছে 290 টাকার ধরে 1045 টাকা। একটা কম হবে না? ছোট আছে না? ছোট আছে সাইজ, দুইটা দিয়ে দুটো মাঝারি দিলাম। হ্যাঁ, দুটো মাঝারি। আপনার 3 কেজি 909 টাকা, 900 টাকা দিলে হবে। একটু দেখান কিভাবে প্রসেস করা লাগে, একটু দেখান আমাদের। আচ্ছা, আমরা মুরগি নিলাম, তো এখন হচ্ছে উপরে ছালটা ছালানো শেষ। এটা এখন আমরা 2টা রোস্টের জন্য করে নিব আর 2টা ফ্যামিলি সাইজ করে নিব, আর 4টায় আমরা আলাদা আলাদা হচ্ছে ব্যাগে করে নিব। আর এইটা আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করতেছি। তো দেখেন, আমাদের যেগুলো ছোট 2টা, ওই 2টা রোস্টের জন্য করে নিচ্ছি। তো যদি রোস্টের জন্য আপনারা কাটা শিখতে পারেন, তো বাসায় যদি আপনার মুরগি নিয়ে যান, তো সেভাবেও আমরা সুন্দর করে প্রসেস করে আপনারা আসলে বাসায় হচ্ছে রোস্ট সুন্দর করে রান্না করতে পারবেন। পিসগুলো দেখতে ভালো লাগবে। আর যখন ফ্যামিলি সাইজ করা হবে, তখন তো ছোট ছোট সাইজ করা হবে। পাকস্থলীটা, তাই না? এই যে এখান থেকে পিত্তথলিটা হচ্ছে ফেলে দেওয়া হচ্ছে। এটা পাকস্থলীটা হচ্ছে কিভাবে পরিষ্কার করে, এটা একটু আপনাদের কি দেখায়। এই যে মুরগির পাকস্থলী, হ্যাঁ, এইভাবে সুন্দর করে নিয়ে, আচ্ছা, আমরা যদি এইভাবে চাপ দেই, এই যে চামড়াটা ধরে সুন্দর করে দিয়ে টান দিলে কিন্তু একদম এক পাশ থেকে এক পাশে উঠে যায়। তো এই জিনিসটাও আসলে দেখে বেশ ভালো লাগলো। এক্সপার্ট আসলে যে কাটতেছে, সে কিন্তু খুব এক্সপার্ট। আচ্ছা, এখন নর্মাল সাইজ বা হচ্ছে ফ্যামিলি সাইজ, আমরা রোস্টের জন্য না, এমনি নর্মাল সাইজ কীভাবে কাটে এটাও আপনাদেরকে একটু দেখাই। আর যে ছোটো ভাইটা কাটতেছে, সে কিন্তু খুব এক্সপার্ট, অনেক দিন ধরেই এই পেশার সঙ্গে জড়িত। আমরা এই যে সামনে আসলে দা আছে, এই যে দেখেন কি সুন্দর করে কাটতেছে।
এগুলোর কিন্তু পিসটা যদি আসলে ভালোভাবে সাইজ করে কাটা যায় আর রান্না করার পর দেখতেও ভালো লাগে আর খাইতে তো অবশ্যই ভালো লাগবে। পিস ছোট বড় হলে দেখা যাবে যে একজনের ভাগে আসলে বেশি যায়, একজনের ভাগে কম যায়, তাই না? আচ্ছা, এটা কিন্তু তুমি দুইটা মুরগি দুইটা পলিথিনে দিবা ভাই, হ্যাঁ? একটা পলিথিনে দিবা। মাংস এমনিতেই নরম, এটা কাটতেও বেশি সময় লাগে না। আচ্ছা, আজকের মতো বিদায় নিচ্ছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসলে এটা ফিশ অ্যান্ড ফিশ চ্যানেল। আমরা হচ্ছে মাছ ধরার ভিডিও দেখাবো, মাছ কাটার ভিডিও দেখাবো, মাংস কাটার ভিডিও দেখাবো এবং মাঝে মাঝে হচ্ছে বাজারগুলোও দেখাবো। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।